নিউ ইয়র্ক যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন খবরে এবার সয়লাব ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তবে সত্যিই কি চঞ্চল চৌধুরী গৃহবন্দী? এবার এই বিষয়ে মুখ খুললেন চঞ্চল নিজেই। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিমান থেকে সেনার কবজায় বাংলাদেশে গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের অনলাইনে প্রকাশ করা শিরোনাম এটি। সংবাদটিতে দাবি করা হয়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তার। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠে সরাসরি চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রেই নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। এরপরই বিমান থেকে নামানো হয় চঞ্চলকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেই খবরে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই ধারাবাহিকতায় গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। এমন খবরের সত্যতা জানতে প্রশ্ন করা হয় চঞ্চল চৌধুরীকে। উত্তরে চঞ্চল জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকদের সঙ্গে আমার কথা হয়নি। কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ হলো তা আমার জানা নেই। মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে চঞ্চল চৌধুরী জানান, এমন মিথ্যা খবরে তিনি বেশ বিব্রত। যে কোনো সংবাদ প্রকাশের সময় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই অভিনেতা। মূলত দেশের সীমানা ছাড়িয়ে কলকাতাতেও জনপ্রিয় চঞ্চল চৌধুরী। কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এমনকি চলতি বছর টলিউড সিনেমাতে অভিষেক হয়েছে তার। অবশ্য শেখ হাসিনার পতনের পর থেকেই আড়ালে রয়েছেন এই অভিনেতা। জুলাই বিপ্লবে নীরব থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দূরত্ব বেড়েছে ঢাকা দিল্লির। এরপর থেকেই বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা খবরে ছয়লাভ ভারতীয় মিডিয়াগুলো। কখনো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন, কখনো ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন, কখনো বা পশ্চিমবঙ্গ দখলের পরিকল্পনা বাংলাদেশের। এমন সব বানোয়াট মিথ্যা খবর লাগামহীনভাবে প্রচার করে যাচ্ছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। আর এবার টার্গেট হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আরিফ হাসান, ATN নিউজ।